অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইনে উঠছে বাংলাদেশের পতাকা। এই ছোট্ট শিশুটাও বুঝে গেছে বাংলাদেশ ইতিহাস লিখতে যাচ্ছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে যাচ্ছে। এই খুশি কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না। নিঃসন্দেহে প্রত্যেকটা বাংলাদেশি, প্রত্যেকটা বাঙালি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের পর ঠিক এই ছোট্ট শিশুটার মতোই উঠতে চাইবে। এই জায়গা থেকে চতুর্থ দিনে যখন মাঠে নামবে তখন টার্গেটটা আসলে কি থাকবে? তৃতীয় দিনটায় গুরুত্বপূর্ণ একটা উইকেট স্টিভেন স্মিথের, যিনি নিয়েছেন, সেই মেহেদী হাসান মিরাজ প্রেস কনফারেন্সে এসেছিলেন। তার আগে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন, বোলারদের সঙ্গে নিয়েই লড়াই করেছেন। আপনারা জানেন যে এখানে সব লিজেন্ডারি প্লেয়াররা আছে এবং সবাই খেলা দেখছে, এবং আমরা যে টিমের সাথে খেলছি আমরা সবাই জানি এটা ওয়ান অফ দ্য বেস্ট টিম, এবং তারা খুব তাদের সর্বোচ্চ শক্তি নিয়েই খেলছে। সো আমার কাছে ভালো লাগছে যে বাংলাদেশ এরকম একটা মোমেন্টাম পেয়েছে, আমরা ভালো করছি এবং এটা এখনই শেষ না, এটা কন্টিনিউ আরও 2টা দিন আছে। সো এই ভালোটা যেন আমরা শেষ না করে দিই, সো আমরা ওইভাবেই চেষ্টা করছি। মাঠ থেকে টিম হোটেলে যাবার পথে টিম বাসটা হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে, আটকে গেছে, চাকাটা থমকে আছে। কিন্তু বাংলাদেশের এই জয়টা ঠিক এই মুহূর্তে আটকে রাখাটা কিন্তু খুব কঠিন। বাংলাদেশ ঠিকই দিন শেষে টিম হোটেলে ফিরবে, মাঠে আসবে এবং এই টেস্টটা জয়ের জন্য খেলবে। মেহেদী হাসান মিরাজ আসলে কি ভাবছেন? বাংলাদেশের জয়টা কি আসলে ইনিংস ব্যবধানে হবে, নাকি শুধুমাত্র জয় ফোকাস রাখছেন এই স্পিন অলরাউন্ডার? আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এখান থেকে 3টা উইকেট বের করা, কারণ ওরা সবাই ব্যাটিং ভালো করে এবং উইকেটটা এখন যত দিন যাচ্ছে ভালো হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে আমরা বেশি টার্গেট না চিন্তা করে ছোটো ছোটোভাবে আগানোর চেষ্টা করছি। অবশেষে বাংলাদেশের টিম বাস টিম হোটেলের পথে। আগামীকাল বাংলাদেশ আবারও আসবে এই ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে এবং ওই যে বললাম ইতিহাস লেখার স্বপ্ন নিয়ে, সেই ইতিহাসটা বাংলাদেশকে লিখতে হলে এখনও সেশন বাই সেশন পরিকল্পনা করে আগাতে হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই যে 2006 সালে জেসন গিলেস্পির ডাবল সেঞ্চুরি, নাইট ওয়াচম্যান হিসেবে নেমে বড় একটা ইনিংস খেলে রীতিমতো বাংলাদেশকে একেবারে বিপদে ফেলে দিয়েছিলেন। এরকম নিচের দিকের বা নিচের সারির ব্যাটসম্যানরা যেন বাংলাদেশকে আসলে এই টেস্টে বিপদে না ফেলতে পারে বা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, নিশ্চয়ই প্রত্যেকটা ক্রিকেটারের সেদিকে নজর থাকবে। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া।